আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে আমরা হাজির হয়ে গেলাম ব্যতিক্রমী একটা আয়োজন নিয়ে। আমাদের অনেক অনেক ভাই বোনরা, বেকার ভাই বোনরা রয়েছেন যারা প্রত্যেক সপ্তাহে চাকরি পরীক্ষা দিয়ে থাকেন। রেল মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বন অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, বিভিন্ন মন্ত্রণালয়ে। কিন্তু দুঃখজনকভাবে আমাদের প্রিয় ভাই বোনরা জানেনই না যে আসলে এই যে 10 বিভাগের চাকরি পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর জন্য কিভাবে পড়াশোনা করতে হবে, কোথা থেকে পড়তে হবে, কোন সিলেবাস অনুসরণ করতে হবে, কোনটা প্রিলি হয়, কোনটা লিখিত হয়, এইসব কিছু আমাদের অনেক অনেক ভাই বোনরা জানেনই না। আমি বলবো যে প্রায় 90% স্টুডেন্ট এগুলো না জানার কারণে চাকরি পরীক্ষায় টিকে না, অথবা মানে কি প্রিলিতে টিকলে রিটেনে টিকে না, বা রিটেনে টিকলে ভাইভাতে গিয়ে বাদ করে যায়। তো এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। 10 বিভাগের চাকরি পাওয়ার টেকনিক সম্পর্কে আলোচনা করা হবে। মনে রাখবেন কি হবে না, আমি আবার বলছি, গুরুত্বের সাথে বলছি, বারবার বলছি, আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, আপনি যদি বুঝে শুনে 10 বিভাগের চাকরির জন্য প্রস্তুতি নিতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহর মতে আপনার চাকরি তসবিহ দানার মতো হবে। তসবিহ ছিঁড়ে গেলে কি হয় দেখছেন? কি হয়? একটার পর একটা তসবিহ পড়তেই থাকে, মানে দানাগুলো পড়ে যেতে থাকে, আপনি আটকাতে পারবেন না। ঠিক সেম প্রিয় হয় না আমার, একবার যদি বেসিক থেকে আপনার প্রস্তুতিটা সুন্দর হয়, গুছানো হয়, সিলেবাস অনুযায়ী প্রিলি প্লাস রিটেন প্রস্তুতি ভালো মতো নিতে পারেন, তাহলে দেখবেন যে আপনার আল্লাহর মধ্যে চাকরি মানে অনেকটা হবে, একটা না বেশ অনেকগুলো হবে, 10টা 20টা 30-40টা চাকরি হয়ে যাবে। তখন আপনি চুজ করবেন, দূর আমি বান্দরবনে চাকরি করবো, আমার পাহাড় ভালো লাগে, না 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 আমি চাকরি করবো রেল মন্ত্রণালয়, আমার রেল ভালো লাগে, তোর আমার বন ভালো লাগে, আমি হরিণের মাংস খাবো। স্যার এই কথাটা মনে হয় নাদের জানা আছে, কারণ আপনিও খেয়াল করে দেখেন আপনার বাড়ির আশপাশে যে বড় ভাই কিংবা বোন যারা একটা চাকরি পায় তারা কখনোই একটা চাকরি পায় না, অনেকগুলো পায়, একের সাথে অনেকগুলো পায়। এখন তারপর চয়েস করে যে আসলে উনি কি করবে, কোনটা চাকরি করবে। এরকম চয়েসের জায়গাটা যখন চলে আসবে, কখন? যখন কিনা আপনি পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি নিতে পারবেন। প্রস্তুতি যদি না থাকে তাহলে দেখবেন ওই যে আপনি একটা আবেদন আপনার সামনে চলে আসছে, আপনি একটা আবেদন করছেন, 200 টাকা একটা আবেদন নিচ্ছে, তারপর আপনি ট্রেন ধরে কিংবা বাস ধরে ঢাকা চলে আসছেন, একটা পরীক্ষা দিয়ে গেছেন, বড় ভাইকে কি গল্প বলছেন বা বড় বোন কি গল্প বলছেন যে আমি একটা পরীক্ষা দিয়ে আসলাম। আপনার বড় ভাইও আপনার বড় বোন আপনাকে বলবে যে ঠিক আছে পরীক্ষা দাও, পরীক্ষা দিলে অভিজ্ঞতা বাড়ে, অভিজ্ঞতা। বাংলাদেশের সমস্ত এই কোচিং সেন্টারগুলো আপনাকে চাইবে কিভাবে লং টাইম ধরে আপনাকে সাথে রেখে তারাও ইনকাম করে, আপনাকে পড়ায়। হ্যাঁ, পড়ায় না যে বিষয়টা এমন না, কিন্তু আপনি এই জায়গাতে এসে একটা জিনিস পাবেন, সেটা হলো একবার প্রস্তুতি নিয়ে কিভাবে আপনি একই সাথে অনেকগুলো চাকরি নিশ্চিত করতে পারেন। যার কারণে আপনাকে মন দিয়ে পড়তে হবে এবং একটা নিনজা টেকনিক যে আমরা বলি না, মানে কৌশলী আপনাকে পড়াশোনা করতে হবে। কৌশলী। সো প্রিয় ভাই বোন, দেরি করা যাবে না স্যার, আমরা এই গুরুত্বপূর্ণ কথা এখন না বলি স্যার, আমাদের প্রিয় ভাই বোনরা মিস করে ফেলবে। সবাই আসলে আমরা তখন স্যার শুরু করবো ইনশাআল্লাহ। অবশ্যই করা যাবে না প্রিয় ভাই বোন, কি করতে হবে স্যার? যার কারণে অবশ্যই আমাদেরকে শেয়ার করতে হবে, শেয়ার করে দিতে হবে, এবং শেয়ার করে দিয়ে আপনার বন্ধু বান্ধবীকে এই জিনিসগুলো জানাতে হবে, যারাও কিনা আপনার মতো পাগল পাড়া হয়ে আছে, আপনার মতো বেকারত্বর গ্লানি নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, তাদেরও কিনা একটা চাকরির দরকার। আমাদের আলটিমেটলি গোল কি? আমরা তো স্যার, আমরা কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা মুয়াজ্জিন, আমরা ডাকছি। কিসের জন্য ডাকছি? আপনার জীবনের এই অন্ধকারচ্ছন্ন জীবন থেকে আপনি কিভাবে আলোর পথে ফিরে আসবেন, কিভাবে আপনি আপনার রাস্তায় আলো জ্বালায় হাঁটাচলা করতে পারবেন, কিভাবে আপনি আপনার পরিবার আত্মীয় স্বজনকে নিয়ে ভালো থাকতে পারবেন, আমরা সেই জায়গায় কিন্তু কাজ করছি। আমার কাছে কাইন্ড অফ মনে হয় আমি মুয়াজ্জিন, আমি ডাকছি। তো আমাদের সাথে যারা যুক্ত হচ্ছেন তারা বেশি করে শেয়ার করে দিন। মিনিমাম আজকে কয়টা করে শেয়ার করা দেওয়া উচিত স্যার? আজকের এই আনন্দঘন মুহূর্তে মিনিমাম 5টা 7টা 10টা করে শেয়ার করা উচিত। এই কারণ আজকে কিন্তু আমরা শুধু একটা চাকরি না, বাংলাদেশের সকল চাকরি পরীক্ষা নিয়ে আজকে আলোচনা হবে এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে। তো দেরি করার কোনো সুযোগ নাই। দেখেন স্যার, আকলিম আক্তার ইতি, থ্যাংক ইউ সো মাচ। আকলিম আক্তার ইতিকে অনেক ধন্যবাদ, শেয়ার করে দিয়েছেন। মমতাজ অনেক ধন্যবাদ। আপনি আনিসুর ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন বগুড়া থেকে, আমাদের সাথে রয়েছেন নজরুল ইসলাম, নজরুল ভাই ময়মনসিংহ থেকে আমাদের সাথে আরও রয়েছেন। মমতাজ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। সবাইকে শেয়ার করে দিয়েছেন, যারা এখন পর্যন্ত শেয়ার করেন নাই সবাই একটু শেয়ার করে ডান লিখে দেন, এবং অবশ্যই কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন সেটা আমাদেরকে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। এবং আমি আবার বলছি, আজকে একটা দুটো না, বাংলাদেশের সকল চাকরি পরীক্ষা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। এবং মনে রাখবেন, হইতে পারে আজকের আলোচনা থেকে আপনি এমন কোনো দিক নির্দেশনা পেয়ে যেতে পারেন যেটার কারণে হয়তো আগামী 6 মাসের মধ্যে আপনার একটা ভালো চাকরি হয়ে যাবে। বেকারত্বের খাতা থেকে আপনার নামটা দূরীভূত হয়ে আপনার নামটা একজন স্বাবলম্বী মানুষ হিসেবে যুক্ত হবে ইনশাআল্লাহ। দেরি করার কোনো সুযোগ নাই, সবাই দ্রুত জানাই দেবে। আমি দেখতে পাচ্ছি আমাদের কিছু ভাই বোন রয়েছেন, কিছু শিক্ষার্থী রয়েছেন যারা অনেক বেশি সিরিয়াস, অনেক বেশি অ্যাক্টিভ। আমরা যখনই কোনো লাইভে আসি তখনই আমাদের সেই সব ভাই বোনরা চলে আসেন বা সেই সব শিক্ষার্থীরা চলে আসেন। আপনাদের জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা। আমরা সবাইকে একটু দ্রুত শেয়ার করে দেবো, আমরা জাস্ট একটা মিনিট সময় দিচ্ছি, সবাই দ্রুত ইনশাআল্লাহ আমরা একটু সবাই শেয়ার করে জানাই দিব। আমাদেরকে
জি স্যার। কুড়িগ্রাম এবং রংপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে, পটুয়াখালী থেকে যুক্ত হয়েছে, রয় সাধন আমাদের সাথে ফ্রম নীলফামারী থেকে যুক্ত আছে, শাপলা আক্তার যুক্ত আছে, এদিকে দেখতে পাচ্ছি যে মোসাম্মদ সুলতানা আমাদের সাথে যুক্ত আছে, লাইভ স্টোরি উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম আমাদেরকে জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আশা করছি সবাই ভালো আছেন এবং কে কে ভালো আছেন সেটাও আমাদেরকে জানিয়ে দেবেন। বিনা আক্তার আমাদের সাথে যশোর থেকে যুক্ত হয়েছে, আমাদের সাথে যুক্ত হয়েছে কুলসুম ইসলাম, আসসালামু আলাইকুম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে যুক্ত আছে রোজি যশোর থেকে, রফিকুল ইসলাম আছে, শেয়ার ডান বলেছেন। জি, আপনারা শেয়ার করে দিবেন একটু, যাতে আপনার আশপাশের মানুষগুলো একটু জানতে পারে, আপনার বন্ধু বান্ধব জানতে পারে, আপনার শুভাকাঙ্ক্ষী জানতে পারে। হ্যাঁ, এক্স্যাক্টলি, অবশ্যই শেয়ার করে লিখতে হবে। জি, আমাদের সাথে সোহেল তানভীর যুক্ত আছে, লেখছে স্যার আপনাকে গুলু গুলু লাগছে। আচ্ছা, স্যারকে তো আসলে আমাদের রিদওয়ান স্যার এমনিতেই সুন্দর, সবসময় সুন্দর, স্যারকে বারবার গুলু গুলু সুন্দর। লাগছে। দিনেও সুন্দর, রাতেও সুন্দর। না, আপনার কথা বলছি। আচ্ছা, জসিমউদ্দিন আমাদের সাথে যুক্ত আছে, আব্দুল আউয়াল কেমন আছেন স্যার? আব্দুল আউয়াল আমাদের একজন নিয়মিত স্টুডেন্ট, উনি আমাদের সাথে যুক্ত হয়েছে। তাজওয়া রামিন যুক্ত হয়েছে, কানিজ ফাতেমা যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম জানিয়েছে। আমাদের সাথে যুক্ত হয়েছে নজরুল ইসলাম, সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছে জান্নাত, ইফাত জাহান আলো আমাদের সাথে ময়মনসিংহ থেকে, নেত্রকোনা থেকে যুক্ত হয়েছে, শেফালি আক্তার যুক্ত হয়েছে, হাফেজ এমডি ইদ্রিস। অনেক ধন্যবাদ, অনেক ঝালকাঠি ধন্যবাদ। থেকে। আসলে আপনাদের এত উপস্থিতি দেখে সত্যি আমরা অনেক বেশি খুশি হয়েছি এবং সত্যি আমরা চাই এভাবে আপনারা সবসময় অ্যাক্টিভ থাকেন এবং আপনাদের জীবনে খুব দ্রুত যেন একটা উত্তম রিজিকের ব্যবস্থা হয়, সেটাই সেই প্রত্যাশা নিয়ে আসলে আমাদের আজকের আয়োজন। স্যার, আমরা তাহলে শুরু করে দিই স্যার। জি, আপনি যদি ইনশাআল্লাহ আমরা বলেন, শুরু স্যার, করে দিতে পারি, স্যার। যেহেতু স্যার অনুমতি দিয়েছে, আমরা শুরু করে দিই। স্যার, আসলে আমাদের অনেক ভাই বোনদের একটা কোয়েরি থাকে, অনেক প্রশ্ন থাকে স্যার, 10 থেকে 20 গ্রেডের চাকরি আসলে কোনগুলো? 10 থেকে 20 গ্রেডের চাকরি আসলে কোনগুলো? এটা একটা কিন্তু দারুণ প্রশ্ন। এক্স্যাক্টলি, এই প্রশ্নের উত্তর আসলে কি? এক্স্যাক্ট। তো স্যার, আমি যদি সহজ করে বলি, আমি জাস্ট যদি এক কথায় বলি, ইন এ নাটশেল এক কথায় যদি বলতে যাই, তাহলে স্যার বিসিএস ও ব্যাংক ছাড়া বাংলাদেশের সকল চাকরি পরীক্ষা হলো 10 থেকে 20 গ্রেডের চাকরি। আমরা জাস্ট এটা বোঝানোর জন্য বলতেছি, একদম সিরিয়াসলি এমন না যেটা সংবিধানে লিখিত আছে। এইভাবে আপনারা মনে করা দরকার নেই, জাস্ট বোঝার জন্য বলতেছি। আপনি চাইলে একদম সহজ করে বুঝতে পারেন। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এই যে দেখেন, এই যে বিসিএস, ব্যাংক, অথবা আপনি চাইলে প্রাইমারি বা নিবন্ধনকে বাদ দিতে পারেন, যদি আসলে এগুলো 10 থেকে 20 মিনিটের মধ্যে পড়ে। কিন্তু আপনাদের বোঝানোর জন্য বলছি যে বিসিএস, ব্যাংক, প্রাইমারি নিবন্ধন ছাড়া কথার কথা বাংলাদেশে যত চাকরি আছে সবই 10 থেকে 20 মিনিটের চাকরির আওতাভুক্ত। মানে আমরা চাকরির সেক্টরটাকে একটু মানে ভাগ করে ফেলেছি, যে ব্যাংক একটা সেক্টর হতে পারে, Exactly. ক্যাডার একটা হতে পারে, নন ক্যাডার একটা হতে Exactly. পারে। নন ক্যাডার যা আছে সবগুলো সবই হচ্ছে 10 থেকে 20 মিনিটের আওতাভুক্ত। এক্স্যাক্ট। তো এগুলো কিন্তু নন ক্যাডারের মধ্যে পড়ে, তাও আপনাদের বোঝার জন্য বললাম আর কি। Right. এই হচ্ছে তাহলে বিসিএস, ব্যাংক, প্রাইমারি নিবন্ধন ধরেন আর কি, ধরেন। যেহেতু স্যার প্রাইমারি একটা প্যাটার্ন আছে, নিবন্ধনের একটা প্যাটার্ন আছে, Exactly. কিন্তু 10 থেকে 20তম গ্রেডের কিন্তু আলাদা কিছু প্যাটার্ন আছে। এক্স্যাক্টলি। সেই প্যাটার্ন অনুযায়ী আমরা কথা বলবো আজকে। ইনশাআল্লাহ। আপনিও বুঝতে পারবেন আমাদের সাথে থাকলে আসলে কোন প্যাটার্নে আপনাদের পরীক্ষাগুলো হয়ে থাকে, পড়াশোনা করা সাধারণত। উচিত। Right. তো Okay. আমি যদি কিছু মন্ত্রণালয় স্যার মানে উল্লেখযোগ্য কিছু মন্ত্রণালয়ের নাম বলি, তাহলে আমাদের ভাই বোনরা বুঝতে পারবে 10 থেকে 20 গ্রেডের যে মন্ত্রণালয়গুলো বা চাকরি পরীক্ষাগুলো আসলে কোন কোন মন্ত্রণালয় নিয়ে থাকে। যেমন পোস্ট মাস্টার জেনারেল সকল বিভাগই আসলে 10 থেকে 20 গ্রেডের আওতাভুক্ত। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের অফিস, বাংলাদেশ রেলওয়ে, ডাক অধিদপ্তর, রেলওয়ে কালেক্সি, এইগুলো কিন্তু অনেক লাক্সারিয়াস জব। এখানে কিছু কিছু চাকরি আছে খুবই লাক্সারিয়াস এবং অনেকটা মানে ক্যাডার সার্ভিসের মতোই আপনি সুযোগ সুবিধা পেয়ে যাবেন, অনেক জায়গা রয়েছে, তাই না স্যার? জি। এখানে খাদ্য মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিভিন্ন ভালো ভালো জব আছে যেখানে অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে। আমি আসলে দেখায় শেষ করতে পারবো না, তাও কিছু উল্লেখযোগ্য আমরা নিয়েছি। পল্লী বিদ্যুতায়ন বোর্ড, এনএসআই, খুবই সুপার একটা চাকরি। এনএসআই চাকরিটা কি স্যার? খুবই সুপার একটা চাকরি। আপনার বাণিজ্য তো থাকবে সেই রকম সুপার লেভেল। এক্স্যাক্টলি। এনএসআই মানে অন্যরকম একটা ভাবসাব, হ্যাঁ, ন্যাশনাল Right. সিকিউরিটি ইন্টেলিজেন্স। তারপরে রেল মন্ত্রণালয়, কারিগরি, মাদকদ্রব্য, পরিবেশ অধিদপ্তর, আমদানি, পরিসংখ্যান, বিভিন্ন চাকরি। একটা বিষয় খুব খেয়াল করবেন প্রিয় ভাই বোন আমার, এখানে অনেক চাকরি আছে শুধু প্রিলি, অনেক চাকরি আছে যেটা শুধু কি প্রিলি, আবার অনেক চাকরি আছে প্রিলি প্লাস লিখিত। প্রিলি প্লাস কি স্যার? লিখিত। আমাদের ভাই বোনদের, আমি আবার বলছি, আমাদের ভাই বোনদের চাকরি নেওয়ার পিছনে একটা বড় কারণ যে আমাদের ভাই বোনরা এটাও জানে না যে স্যার রেল মন্ত্রণালয়ে যে এই যে চাকরিটা হয় এটা কি স্যার প্রিলি না লিখিত, এটাও জানে না। রাইট। আপনি যে প্রস্তুতি নেবেন আপনি জানেন না যে রিটেন আছে। প্রিলি পরীক্ষা দেওয়ার পর প্রিলিতে পাস করছে, সে তো খুশি, এবার ওনার চাকরি হয়ে গেছে, আম্মা চাকরি হয়ে গেছে, পরে শুনে যে লিখিত আসছে, লিখিত পরে আলাদা আস্তে করে করে, মাথাটা কি নিচা করে ফেলে। এমন অনেক হয়, একজন দুইজন না, এমন হাজার হাজার স্টুডেন্টের জীবনে এটা ঘটে। আপনি অনেক চাকরিতে আবেদন করেন, প্রিলিতে পাস করে ফেলেন, আপনারা তো ভাবছেন মনে হয় চাকরিটা হয়ে গেছে, পরে শুনছেন যে লিখিতও আছে। তো এই জিনিসটা যদি আপনি আগে জানতেন তাহলে তার প্রস্তুতি নিতে পারতো না। আগে থেকে প্রস্তুতি নিয়ে আপনি কিন্তু তাহলে মানে পরীক্ষার হলে যেতে পারতেন। ঠিক এই জায়গাটাতে আপনার যে ঘটনাটা ঘটবে আপনি পূর্ণাঙ্গ একটা ধারণা পাবেন। এক্স্যাক্টলি। আপনি কোন পরীক্ষা দিবেন, সেই পরীক্ষার প্যাটার্ন কি,
আপনার প্রশ্নের ধরন কেমন, আপনি এই জিনিসগুলো যদি না জানেন, আপনার পরীক্ষা দিয়ে আসলে জীবনটাই বৃথা হয়ে যাবে। বৃথা মানে স্যার শুধু টাকা নষ্ট হবে। টাকা নষ্ট এই যে হবে, এত right? কষ্ট করে টিউশনি করিয়ে টাকাগুলো জমায়, সেই টাকা দিয়ে স্যার আবেদন করে, আর সেই আবেদনের টাকাটা নষ্ট হয়ে যায় কেন? প্রপার ইনফরমেশন না জানার কারণে। সো আমরা সেই ব্যাপারগুলো নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই। কিভাবে স্যার, গুছালোভাবে। আমার কমিউনিটির মধ্যে আমার 4-5টা ফ্রেন্ড আছে, তারা জীবনে দ্বিতীয় পরীক্ষা তৃতীয় পরীক্ষা দিয়েই চাকরি নিশ্চিত করে ফেলছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবং আমার জানাশোনা অনেকগুলো ছোট ভাই বোন আছে যারা কিনা শুধু ঢাকা যাতায়াত করা, পরীক্ষা দেয়া প্রায় 2-3 লাখ টাকা খরচ করে ফেলছে। এমন অনেক আছে স্যার, একদিন দুদিন না, এমন শত শত আছে, হাজার হাজার আছে যারা স্যার আপনি চিন্তা করেন শুধু এটুকু, চট্টগ্রাম থেকে যারা পরীক্ষা দিতে আসে, কুড়িগ্রাম, লালমনিরহাট, তারপরে বরঙ্গমারি থেকে যারা, পঞ্চগড় থেকে যারা পরীক্ষা দিতে আসে, আসা যাওয়ার ভাড়া লাগে 2-3 হাজার টাকা। মানে যদি আপনি মানে কি বলবো এটাকে বলে যে নর্মাল বাসে আসেন, স্লিপার তো চিন্তাই করা যায় না, 2-3 হাজার টাকা ভাড়া। আপনি চিন্তা করেন স্যার 50টা পরীক্ষা দিলে তো 1 লাখ, ধরেন 2,000 টাকা করে ধরলাম ভাড়া। একটা মানুষ কি জীবনে 50টা পরীক্ষা দেয়? অবশ্যই 200-300 পরীক্ষাও দেয় হয়ে যায় এরকম। তো স্যার 50টা পরীক্ষা যদি দেয় আমাদের ভাই বোনরা, তো 2,000 টাকা করে যদি ভাড়া লাগে, তো এখানে কত আছে স্যার? ভাড়া কত আছে স্যার? 1 লক্ষ টাকা। তাহলে স্যার শুধু কি স্যার ভাড়া না তো, খাওয়া দাওয়া আছে, থাকা আছে, অনেক কিছু, পকেট খরচ আছে। তাহলে এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করেও চাকরি হচ্ছে না, এর জন্য কে দায়ী বলেন? এটার জন্য দায়ী হচ্ছে আপনার সিলেবাসটা ঠিকঠাক মতো না জানা, পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ঠিকঠাক মতো না জানা, অগোছালো পড়াশোনা, আর সেই সব কিছু আমরা আপনিই দেই। এক্স্যাক্টলি। এখন আপনি এই দায়মুক্ত থেকে আমরা আপনাকে একটা সুন্দর একটা গুছালো প্যাটার্নে নিয়ে যাবো। সেজন্যই আপনি আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। এক্স্যাক্টলি। তো বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন রয়েছে, বাংলাদেশ বেতার রয়েছে, নির্বাচন কমিশনে খুবই সুপার প্রিমিয়াম চাকরি, সমাজ সেবা অধিদপ্তর রয়েছে, গণপূর্ত অধিদপ্তর রয়েছে, জেলা সিভিল সার্জন প্রিমিয়াম চাকরি, অডিটর, জুনিয়র অডিটর প্রিমিয়াম চাকরিগুলো। হ্যাঁ, তো যাই হোক, তারপরে আমাদের বেশিরভাগ শিক্ষার্থী স্যার, আমি যদি বলি স্যার, আমাদের বেশিরভাগ শিক্ষার্থী রয়েছে, আমাদের বেশিরভাগ শিক্ষার্থী বলতে আমি বলবো 90% প্লাস শিক্ষার্থী রয়েছে যারা 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পড়াশোনা করেও স্যার চাকরি হচ্ছে না। কারণটা কি? কারণ এই যে 2 বছর 3 বছর, আপনারা আমাকে একটু কমেন্টে বলেন তো প্রিয় ভাই বোন আমার, আমি সত্য বলেছি না মিথ্যা বলেছি? শুধু আমাকে একটু কমেন্টে জানিয়ে দেন কে কতদিন ধরে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন। হ্যাঁ স্যার, একটু যদি কমেন্ট দেখেন আপনি স্যার, দেখবেন একটু স্যার পিছনে আসেন, দেখবেন যে আপনি স্যার অনেকেই দেখবেন যে 2 বছর, একটু কমেন্টে জানান, অনেকে আছে যারা 2 বছর ধরে, 3 বছর ধরে, 4 বছর ধরে, 5 বছর ধরে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে, তবুও চাকরি হচ্ছে না। কেন রে ভাই, এমন কেন বলেন? অনেকের তো ফার্স্ট টাইম বিসিএস ক্যাডার হয়ে যায়, প্রথমবারই প্রাইমারিতে চাকরি হয়ে যায়, নিবন্ধন হয়ে যায়, আপনার কেন হচ্ছে না? তো যতদিন না আপনি এটা বের করতে পারবেন যে কেন আপনার চাকরি হচ্ছে না, বিশ্বাস করেন কোনোদিন আপনার চাকরি হবে না। আমি সরি টু সে, আপনি যদি বুঝতেই না পারেন আপনার ঘাটতি কোথায়, কেন আপনার চাকরি হচ্ছে না, আপনি বলেন আপনার কি আদৌ চাকরি হবে? বলেন। আপনি খাওয়ার কথা মুখ দিয়ে না খেয়ে আপনি কান দিয়ে খাবার ঢুকাচ্ছেন, আপনার জীবনে কোনোদিন পেট ভরবে? পেট তো ভরবে না, ওটা আপনার কান নষ্ট হবে। যেন প্রিয় ভাই বোন আমার, আপনাকে প্রশ্ন প্যাটার্ন, পরীক্ষার প্রস্তুতি সবকিছু গুছানোভাবে জানতে হবে। এই কথাগুলো কেন বলছে স্যার? এই কথাগুলো একটু কমেন্টে জানান। দেখেন স্যার, আমাদের সব ভাই বোনরা ধন্যবাদ দিচ্ছে, দেখেন ধন্যবাদ দিচ্ছে। কেন দিচ্ছে? যে স্যার তো সত্য বলেছে। আমার কিছু জানান তো, কে কয় বছর ধরে চাকরি প্রস্তুতি নিচ্ছেন? দেখেন এই যে 3 বছর, 5 বছর, দেখেন আমি সত্যবাদী কিনা বলেন? 4 বছর, এই যে স্যার, এই যে সোহানুর রহমান ভাই 4 বছর ধরে প্রস্তুতি নিচ্ছে, আমাদের রুকুনুজ্জামান ভাই 5 বছর ধরে প্রস্তুতি নিচ্ছে, হ্যাঁ, তারপরে এটাকে বিলালুর রহমান ভাইয়া 5 বছর ধরে প্রস্তুতি নিচ্ছে, শাপলা আপুমনি 2 বছর ধরে প্রস্তুতি নিচ্ছে। দেখেন আমাদের ভাই বোনরা কত কষ্ট করছে। রুকুনুজ্জামান জনি 5 বছর ধরে আছে, মানে প্রস্তুতি নিচ্ছে। তাহলে স্যার 5 বছর প্রস্তুতি নেওয়া কি এত চারটিখানি ব্যাপার? এই 5 বছর প্রস্তুতি নেওয়া মানে কি আপনার চাকরি নাই, আপনি বেকার, হয়তো টিউশনি করেন, এই 5 বছর পরিবারকে সাপোর্ট দিতে পেরেছেন বলেন? না তো। এই 5 বছরে আপনার নিজের কষ্ট, বাবা মায়ের কষ্ট, এই জিনিসগুলো আসলে আমরা ফিল করি আপনাদের জন্য আলহামদুলিল্লাহ আমরা এমন একটা ব্যবস্থা করেছি যাতে আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে গোছালোভাবে আপনি প্রস্তুতি নিতে পারেন। যাই হোক, আমি যেখানটাতে ছিলাম স্যার, এই যে আমাদের বেশিরভাগ শিক্ষার্থী 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর ধরে পড়াশোনা করেও চাকরি হচ্ছে না। কারণটা কি? হ্যাঁ, আমরা কারণটা আলহামদুলিল্লাহ বের করেছি গবেষণা করে। কারণ আমাদের বেশিরভাগ শিক্ষার্থী 10 থেকে 20 গ্রেড সিলেবাসই জানে না। এটাই হচ্ছে কারণ স্যার, সিলেবাস বুঝে না। তাহলে সিলেবাস না জানার কারণে যে সমস্যাটা হয়েছে স্যার, অগোছালো পড়াশোনা। সিলেবাস না জানলে কি হয়েছে স্যার? অগুছালো পড়াশোনা। অগুছালো কি স্যার? পড়াশোনা। সিলেবাস না জানার কারণে কি? অগুছালো পড়াশোনা, অগুছালো প্রস্তুতি, অপূর্ণ প্রস্তুতি, অপূর্ণ পড়াশোনা। তো অপূর্ণ, অগুছালো এগুলো দিয়ে তো আপনার চাকরি হবে না। তাহলে কি করতে হবে? একটা গুছালো প্রস্তুতি নিতে হবে। যাই হোক ভাই বোন আমার, আমরা পুরো টিম দায়িত্ব নিয়ে আপনাদেরকে 10 থেকে 20 গ্রেডের পুরো সিলেবাস শেষ করে দিব। কমেন্টে আলহামদুলিল্লাহ বলবেন না স্যার? আমাদের টিম, এই যে আমাদের টিম কথাটা বললো, এখানে একটু আমি বলে রাখি, আপনি দেখবেন যে আপনার বাড়ির আশপাশে, আপনি শুধু আপনার এলাকা থেকে তাকান, মানে আমাদের কথা শুনতে হবে না, শুধু রিমাইন্ড করেন যে আপনার বাড়ির আশপাশে কেউ একজন বিসিএস ক্যাডার হয়ে গেছে, আপনি তার কাছে গেছেন, গিয়ে বললেন যে আমি একটা চাকরি পেতে চাই, আমাকে কি করতে হবে?
তখন উনি কি করে, উনি আপনাকে র্যান্ডমলি কিছু বইয়ের সাজেশন দেয় যে আপনি পড়েন, এগুলো পড়েন, এগুলো পড়লে হয়ে যাবে। ওরা কোন সিরিজ কিনে নেন, হ্যাঁ। ওরা জর্জ সিরিজ কিনে নেন, একটা বলে দেয়। কিন্তু উনি যখন চাকরি করবে তখন উনি কিন্তু সিলেবাস বোঝে, সিলেবাস জানার জন্য উনি কিন্তু ওনার সুইটেবল চাকরিটা করবে। ওনার গল্পটা কেমন? ওনার গল্পটা হলো, আমি এনএসএস চাকরিটা করব না, আমি সিভিল সার্জনের চাকরিটা করব, আমি আজকে খাদ্য অধিদপ্তর করব না, আমি ব্যুরোটা করব, পরিসংখ্যান ব্যুরোটা করব। উনি কিন্তু চয়েস করে, উনি কিন্তু অলরেডি প্রিপারেশন নেওয়া শেষ করছে, আর আপনাকে এক গাদা বই ধরাই দেবে। ওনার এত সময় নাই ভাই আপনাকে বোঝাই দিবে। এক্স্যাক্ট সময়টা আছে এই টিমের, যারা কিনা আপনাদের সারাদিন নিয়ে কাজ করতেছে, সারাদিন এটা নিয়ে গবেষণা করতেছে। হোয়াট ইজ 10 থেকে 20তম গ্রেড, হোয়াট ইজ আপনার হলো শিক্ষক নিবন্ধন, হোয়াট ইজ প্রাইমারি, আমরা কিন্তু সেগুলো নিয়ে কাজ করছি প্রতিনিয়ত। সো আমরা যে গোছালো আপনাকে জিনিসটা দিতে পারবো, যে গোছালো সিলেবাসটা আমরা দিতে পারবো, এটা কিন্তু ওই যে আপনি ফাও যার কাছ থেকে নিচ্ছেন বা বড় ভাইয়ের কাছে গেছেন, ওনার 9 টাইম উনি মোটরসাইকেল স্টার্ট দিব, ওই টাইমে গিয়ে আপনি জিজ্ঞেস করছেন, উনি তো আপনাকে জ্বর সিরিজের কথা বলবি, তো বলবে, সময় নাই তো, এর বাইরে ব্যস্ত। কিছু বলবে না। দ্যাটস ইট। স্যার আমাদের ভাই বোনরা কিন্তু অনেক খুশি হয়েছে, খেয়াল করেছেন? আমাদের আনোয়ার ভাই খুশি হয়েছে, তাসনিম খুশি হয়েছে, শাপলা খুশি হয়েছে, জুবাইর খুশি হয়েছে। So, আরো গুড নিউজ সামনে আছে, একটু থাকেন, আরেকটু থাকেন, আরো গুড নিউজ আছে, আলহামদুলিল্লাহ আরো গুড নিউজ আছে। সো শুধু প্রিলি স্যার, আমরা কি শুধু প্রিলি পড়াবো? ডেফিনেটলি নো, কারণ 10 থেকে 20তম গ্রেড আমরা শুধু প্রিলি পড়াবো না প্রিয় ভাই বোন, আমরা শুধু প্রিলি পড়াবো না। 10 থেকে 20 মানে শুধু প্রিলি না, অনেক পরীক্ষা প্রিলি হয়, অনেক পরীক্ষা রিটেন হয়। তার মানে আপনি শুধু প্রিলি নিলে এটাও রিস্ক, শুধু রিটেন নিলে এটাও রিস্ক। আপনাকে নিতে হবে দুইটার প্রস্তুতি, যেন যে কোনো পরীক্ষায় যে কোনো ভাবে আসলে আপনি যেন ফিট থাকেন ইনশাআল্লাহ। তাহলে প্রিলি প্লাস রিটেন দুইটা সিলেবাস আমরা কি করে দিব স্যার? শেষ করে দেব। দিব ইনশাআল্লাহ। শেষ করে দেখেন আমাদের ভাই বোনরা খুশির বন্যা, কমেন্টে দেখেন সবাই আলহামদুলিল্লাহ বলতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, আমরা দায়িত্ব নিয়ে আপনাদেরকে পুরো সিলেবাসটা প্রিলি প্লাস রিটেন সিলেবাসটা শেষ করে দিব। এবার একবার ভালো মতো, স্যার কয়বার? কয়বার স্যার? একবার যদি খালি ভালো মতো আপনি সিলেবাসটা শেষ করতে পারেন রে ভাই, বাংলা ইংলিশ জিকে ম্যাথ, বাংলা ইংলিশ জিকে ম্যাথ, প্রিলি প্লাস রিটেন, প্রিলি প্লাস এই রিটেন, পুরো সিলেবাস যদি একবার ভালো মতো শেষ করতে পারেন এবং ইনশাআল্লাহ, এটা বলা হয় ফোকাস রিটেন। এক্স্যাক্টলি ফোকাস রিটেন। একবার যদি ভালো মতো সিলেবাস শেষ করতে পারেন, তাহলে স্যার কি হবে? বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষা আপনি ফাইট করতে পারবেন ইনশাআল্লাহ। একবার যদি বেসিক থেকে আপনি ভালো মতো শেষ শিখতে করতে পারেন, পারেন। একবার যদি আপনি বেসিক থেকে ভালো মতো কি শিখতে পারেন। আমাদের স্টুডেন্ট সংখ্যা আরো বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, এই জন্য প্রিয় ভাই বোন ইনশাআল্লাহ এখান থেকে একটা জীবনের রোড ম্যাপ আপনি তৈরি হবে, আপনার একটা লক্ষ্য তৈরি হবে। আপনি যদি লক্ষ্য স্থির না করতে পারেন তাহলে আপনি কোথায় গিয়ে পৌঁছাবেন? এক্স্যাক্টলি রাডারবিহীন নৌকা, মানে উদ্দেশ্যহীন জীবন রাডারবিহীন নৌকার মতো। এক্স্যাক্টলি এটাই আসলে ঘটনা। আপনার লক্ষ্য থাকতে হবে, আপনার স্বপ্ন থাকতে হবে, আপনি কি করতে চান জীবনে সেই তাড়না ভিতরে থাকতে হবে। আপনার যদি তাড়না না থাকে আপনি সারাদিনও কিছু করতে পারবেন না। সেই তাড়নাটাকে কিভাবে তৈরি করতে হয় সেটাও আপনি এখান থেকে মোটিভেশন পাবেন ইনশাআল্লাহ। আপনি আমাদের সাথে থাকলে 10 থেকে 20তম গ্রেডের শুধু প্রিলি নয়, আমরা প্রিলি প্লাস লিখিত পূর্ণাঙ্গ সিলেবাস বুঝিয়ে, কোন চাকরির প্যাটার্ন কিরকম সেটা বুঝিয়ে তারপর আমরা আমরা দায়িত্ব নিয়ে আপনাকে শেষ করে দেবো। শুধু সিলেবাস শেষ করে দেবো স্যার, আমরা শুধু আমরা শুধু সিলেবাস শেষ করে দেবো তেমন না, শুধু সিলেবাসটা পড়াই দিব আপনাকে, নো, আমরা আপনাদেরকে বরং 4টা বিষয়ের পরিপূর্ণ লেকচার শিখিয়ে দেবো, অর্থাৎ বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, এই 4টা বিষয়ের আমরা কি দিব স্যার? পরিপূর্ণ হাইলাইটস অথবা লেকচার শিট অথবা সাজেশন বই দিব, যেগুলো থেকে আপনি প্র্যাকটিস করতে পারবেন ইনশাআল্লাহ, এবং যেগুলো প্রায় 1200 টাকা সমমূল্যের, এগুলো আপনারা পেয়ে যাবেন এই কোর্সের সাথে সম্পূর্ণ ফ্রিতে, এবং আমরা কুরিয়ার করে আপনাদের এলাকায় পাঠিয়ে দেবো, কুরিয়ার করে আপনাদের এলাকায় কি পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। কিন্তু স্যার কথা দিতে হবে, কি কথা দিতে হবে স্যার? কথা দিতে হবে একটাই, সেই কথাটা হচ্ছে মানে ভর্তি হয়ে গেলাম, এটা দায়িত্ব শেষ না, এই জায়গাটা না। আপনাকে কথা দিতে হবে, আপনি টাকা খরচ করেছেন জীবনে অনেক, কিন্তু এই সামান্য টাকাটা আপনি খরচ করবেন, খরচ করে আপনি আমাদের সাথে থাকবেন, ভর্তি হবেন। কথা দিতে হবে একটাই, 4-5 মাস আমি আমার দুনিয়া থেকে আমার সব স্বাদ আহ্লাদ ভুলে যাব। আমি দুনিয়া থেকে আমার জীবনটাকে আমি 4-5টা মাস আমি টিউটোরিয়ানকে দেবো। আরে ভাই 50 বছর সুখে থাকার জন্য 4-5 মাস কষ্ট করতে পারবেন না প্রিয় ভাই বোন আমার, এবং সেটা করা উচিত কিনা স্যার? ডেফিনেটলি উচিত। এই জন্য প্রিয় ভাই বোন আমার, আমাদেরকে কথা দিতে হবে যে আগামী 4-5 মাস আমাদের সাথে লেগে থাকতে পারবেন। তো আমি সবার কথা বলবো না, শুধুমাত্র যেসব স্টুডেন্টরা সত্যিকার অর্থে নিজের বাবা মাকে ভালোবাসেন, নিজেকে ভালোবাসেন, নিজের ক্যারিয়ারের উন্নতি চান, বিয়ে শাদী করে নিজের জীবনটাকে সুন্দরভাবে শুরু করতে চান, সেই সব শিক্ষার্থীরা আমাকে বুকে হাত দিয়ে কথা দিতে হবে যে স্যার আমি আগামী 4-5 মাস আপনাদের সাথে লেগে থাকবো। সো কে কে কথা দিবেন? দ্রুত আমাকে কথা দিতে হবে যে আগামী 4-5 মাস আমি স্যার আপনাদের সাথে লেগে থাকবো ইনশাআল্লাহ। দ্রুত কথা দিতে হবে আমাকে, দেখি কে কে পারবেন ইনশাআল্লাহ। আমরা সবার ভর্তি নিব না প্রিয় ভাই বোন আমার, আমাদের এখানে ভর্তি হইতেন মানে এটা আপনার জন্য একটা বিপদ, ভর্তি হয়েছেন মানে আপনার চাকরি হইতে হবে। স্যার ভর্তি হয়েছেন কেন? এটা আপনার জীবনের সবচেয়ে বড় ভুল। ভর্তি হয়েছেন কেন? ভর্তি হয়েছেন মানে আপনাকে চাকরি পাইতে হবে।
সুতরাং সবার ভর্তি আমরা নিব না, শুধুমাত্র সেই সব স্টুডেন্টদের ভর্তি নিব যারা সত্যি অর্থে চাকরি পেতে চায়, নিজের বাবা মায়ের মুখে হাসি ফোটাইতে চায়। তো আমাদেরকে কথা দিতে হবে, কে কে পারবেন বলেন, কে কে পারবেন যে স্যার আমরা কথা দিলাম 4-5 মাস আপনাদের কথা মতো শুনবো, রেগুলার ক্লাস করব, রেগুলার এক্সাম দিব, আপনাদের বইগুলো পড়বো ইনশাআল্লাহ। সো আমি অসংখ্য কমেন্ট চলে আসতেছে। স্যার আজকে সকালেই একজনকে বললো যে আপনি এখানে ভর্তি হয়েছেন মানে আপনি মাইন্ড ক্রিস্টিফাই পড়ছেন, ভাষাটা এমনই ছিল। মাইন্ড ক্রিস্টিফাই পড়া মানে কি, আপনাকে পড়তে হবে। উনি একটা ফল্ট করছিল, উনি পরীক্ষায় কম মার্ক পেয়েছিল। কেন কম মার্ক পেয়েছিল এটা নিয়ে আমাদের হেডেক আছে। পরীক্ষায় কম মার্ক পাওয়া যাবে না, আমাদের এখানে প্রতিনিয়ত পরীক্ষা হয়, আমাদের এখানে সিলেবাস ধরে ধরে আমরা পড়াই। এই পড়ানোর উপরে আমাদের যখন পরীক্ষা হয়, সেই পরীক্ষায় আপনি কম মার্ক পাবেন সেটা আমাদের প্রত্যাশিত না, তার মানে আপনি ক্লাসটা ঠিক মতো করেননি। তো এখানে আপনি মাইন্ড ক্রিস্টিফাই পড়া মানে এই অর্থ এটাই যে 4-5 মাস আমরা আপনাদের কাছে চাচ্ছি, সেই 4-5 মাস আপনি ডেডিকেটলি আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, জাহেরা আমাদের অনেক ভাই বোন কথা দিয়েছে, আলহামদুলিল্লাহ। শাপলাক্তার কথা দিয়েছে, আমিনা কথা দিয়েছে, জি স্যার লেগে থাকতে পারবো, মামুন কথা দিয়েছে, জুবাইর আহমেদ কথা দিয়েছে, আনোয়ার ভাই কথা দিয়েছেন। সত্যি আমার খুব ভালো লাগছে আপনাদের সিরিয়াসনেস দেখে। আপনারা জীবনে অনেক বড় হবেন, অনেক সফল হবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমাদের অনেক ভাই বোনদের প্রশ্ন যে স্যার আমরা কথা দিলাম লেগে থাকবো। এবার অনেক স্যার এত মানুষ যেহেতু কমিটমেন্ট দিচ্ছে তারা লেগে থাকবে, তাদের জন্য ইনশাআল্লাহ আমাদের অবশ্যই আমরা কিছু করতে পারি, আমাদের অনেক কিছু করার আছে। তো আমাদের অনেক ভাই বোনদের প্রশ্ন যে স্যার আলহামদুলিল্লাহ অনেক সুন্দর স্যার, আমি প্রাইমারি ফুল কোর্সে ভর্তি আছি এবং ক্লাস করছি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ক্লাস করানো হচ্ছে এবং আমার বেসিকটা রিকভারি হচ্ছে, আলহামদুলিল্লাহ। এই যে এটা আমাদের দিন শেষে পাওয়া একটা জিনিস। সো আমাদেরকে একটু দিন শেষে পাই একটাই জিনিস, সেটা হচ্ছে আপনাদের কমপ্লিমেন্ট। সো আমাদেরকে কমেন্টে জানাই দিতে হবে যে কোন কোন ভাই বোন সিরিয়াস আছেন যে স্যার আমি সত্যিকার অর্থে লেগে থাকতে পারবো, আমি সিরিয়াস স্যার, আমি ভর্তি হতে চাই। দ্রুত কমেন্টে জানাইতে হবে স্যার আমি সত্যিকার অর্থে সিরিয়াস, আমি আগামী 5 থেকে 6 মাসের মধ্যে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাই এবং 5 থেকে 6 মাসের মধ্যে একটা চাকরি নিশ্চিত করতে চাই এবং আগামী 6 মাসের মধ্যে আমি আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চাই। তারা আমাকে কমেন্টে একটু লিখে জানান যে স্যার আমি ভর্তি হতে চাই, দ্রুত ভর্তি হতে চাই। হ্যাঁ, নিবন্ধনের কোর্সে ভর্তি হইতে পারবেন। নিবন্ধনের একদম নতুন কোর্স শুরু হয়েছে ইনশাআল্লাহ। সো নিবন্ধনের কোর্স করতে পারবেন ফরিদ ভাইয়া। স্যার আমি প্রাইমারিতে, কোনো সমস্যা নেই, প্রাইমারিতে ভর্তি হইতে পারবেন, নিবন্ধনে ভর্তি হইতে পারবেন, 10 থেকে 20 নম্বরে ভর্তি হইতে পারবেন। সো আমি আপনাদেরকে জানাই দিচ্ছি, আপনারা আমাদের যারা 10 থেকে 20 নম্বরে ভর্তি হইতে চান, আমাদের 10 থেকে 20 নম্বরের প্রিলি প্লাস লিখিত 4 কোর্সের ফি আমরা ধার্য করেছি অনলি 3500 টাকা। তারপরে যারা 19 নিবন্ধনের প্রিলি কোর্সে ভর্তি হবেন তাদের জন্য অনলি 3500 টাকা। এছাড়া যারা প্রাইমারি শিক্ষক নিয়োগের 4 কোর্সে ভর্তি হবেন তাদের জন্য অনলি কত, 3500 টাকা। তো আমরা সবসময় একটা অফার দিয়ে থাকি, যারা লাইভে ভর্তি হবেন 50% ছাড় পাবেন, অর্থাৎ 1750 টাকা। হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে ইনশাআল্লাহ, আপনি সকাল বিকাল দুপুর রাত যখন খুশি যতবার খুশি ক্লাসগুলো দেখতে পারবেন। প্রতিটি ক্লাসের এক্সাম নেওয়া হবে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে 1200 টাকা মূল্যের লেকচারশিট পেয়ে যাবেন ফ্রিতে। এই কোর্সে ভর্তি হলে 1200 টাকা লেকচারশিট পেয়ে যাবেন কি সম্পূর্ণ ফ্রিতে। জি স্যার আমি লেগে থাকবো ইনশাআল্লাহ, কক্সবাজার শাখায় অফলাইনে ভর্তি আছি, আলহামদুলিল্লাহ গুড ইনশাআল্লাহ স্যার আমি লেগে থাকবো। আমার একটু আবদার ছিল, জি স্যার আজকে এতগুলো মানুষ সাড়া দিচ্ছে, তারা তো আসলে জীবনকে রাঙানোর জন্য এখানে এসে বলছে। সো তাদের জন্য স্যার যদি আপনি স্পেশালি একটু কিছু করতেন। আচ্ছা, যেহেতু স্যার আপনি অনুরোধ করেছেন, আচ্ছা ঠিক আছে, যদি এই মুহূর্তে আমরা 10 মিনিট একটা সময় দিয়ে দিচ্ছি, এই 10 মিনিটের মধ্যে যদি কেউ স্যার লাইভে কনফার্ম করে আমরা জান তাদেরকে স্যার একটা বিশেষ স্পেশাল অফার দিয়ে দিব, একদম স্পেশাল। তারপরে কিন্তু আপনি স্যার কিছু বলতে পারবেন না স্যার, আমি এটা সামলাবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে স্যার আমরা একটা সুপার একটা অফার দিয়ে দিচ্ছি। আজকে যারাই ভর্তি হবে, এই মুহূর্তে ভর্তি হবে অনলি, আমরা তাদেরকে 1399 টাকা ভর্তি সুযোগ দিব। আমি জানি না আমার এডমিন প্যানেল কি বলবে, কিন্তু আমি এটা সুযোগ দিয়ে দিলাম। জাস্ট অনলি 10 মিনিটের মধ্যে যারা ভর্তি হবে মাত্র 1399 টাকায় ভর্তি হতে পারবেন। আপনারা শুনেছেন যে এই মাসে প্রাইমারি সার্কুলার আসতেছে, প্রাইমারি সার্কুলার আসলে করছি 3500, কোনো অফারের গোষ্ঠী গিলাই কোনো অফার থাকবে না। 3500 মানে 3500, সার্কুলার চলে আসলে কত স্যার, তখন কিন্তু অফারের কথা বলতে পারেন। 3500 মানে 3500 টাকা দিয়ে না, তখন কোনো অফার চলবে না। সো আমি সুযোগ দিয়ে দিলাম, জানি 1399 টাকা অনলি কত 10 মিনিটের মধ্যে। সো 10 মিনিটের মধ্যে ভর্তি হলে 1399, 10 মিনিট পরে হলে 3500, 10 মিনিটের মধ্যে হলে 1399, 10 মিনিট পরে হলে কত 3500। দ্রুত এই নম্বরে 01767 পাঠাই দেন, দ্রুত পাঠায় কমেন্টে পেমেন্টটা লিখে দেন, পেমেন্ট ডান লিখে লাস্টের 3টা ডিজিট লিখে দেন, পেমেন্ট ডান 1 2 3, পেমেন্ট ডান 2 3 4 1 5 3 4। স্যার আমি আর কিছু বলতে চাই না স্যার, আমি এটা মানে সুপার একটা অফার দিয়ে দিলাম, এবার স্যার বাকিটা আপনি সামলান। আমি আর কিছু বলতে পারছি না। না স্যার আপনি থাকেন। স্যার এখানে আসার আগে টু বি অনেস্ট, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, এইটা কল্পনা তো ভাবেনি, মানে কল্পনা আমাদের আলোচনা ছিলই না যে এই পর্যন্ত কোনোভাবেই সম্ভব। কিন্তু এখানে এসে আপনারা যেহেতু অনেকবার বলছেন যে ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ সময় দেবো, ভর্তি হতে চাই, ইনশাল্লাহ আমি সময় দেবো, ইনশাল্লাহ আমি সময় দেবো। স্যার দেখেন একই কমেন্ট সবাই যে স্যার ইনশাল্লাহ স্যার আমরা লেগে থাকবো, জান এই ছিল আমরা সুযোগ দিয়ে দিলাম।
আজকে আমাদের এখানে যারা আছেন আমরা প্রত্যেককে চাই যে 170 জন ভাই বোন ছিলেন, 170 জন যেন সফল হন, চাকরি হন। যান স্যার, সবগুলোতে অফার দিয়ে দিলাম। 10 শ্রমিকের নিবন্ধন প্রাইমারি যেটা দিয়ে ভর্তি হবে 1300 টাকা শুধু 10 মিনিট পরে, এরপরে স্যার আবার 3500 টাকা, 10 মিনিট পর থেকে আবার 3500 বাংলাদেশের টাকা। পরিবেশ কিন্তু ভালো হচ্ছে, বাংলাদেশের পরিবেশ ভালো হয়েছে। এখন কিন্তু সার্কুলারগুলো আসা শুধু বাকি। আর সার্কুলার যখন আসবে তখন আপনি যদি এই মুহূর্তে পড়াশোনা না করে থাকেন, যদি প্রিপারেশন না নিয়ে থাকেন, আপনি কিন্তু বিপদের মধ্যে আছেন। আর আমাদের যারা চাকরি পাওয়ার মতো অবস্থায় তৈরি হচ্ছে তারা কিন্তু অলরেডি আমাদের ট্রেনে উঠে গেছে। আপনি হতে পারেন, আপনি এই ট্রেনের শেষ যাত্রী, যাদেরকে নিয়ে আমরা চাকরি কিভাবে পেতে হয় সেই রাস্তায় হেঁটে চলবো, সেই লাইনেই আমরা হাঁটবো। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে স্যার অভূতপূর্ব একটা না, আপনাদের অভূতপূর্ব সারায় স্যার যেটা করেছে সেটা হলো মাত্র 1399 টাকায় আপনাদেরকে এত বড় একটা সুযোগ দিয়েছে। সো এই সুযোগটা অবশ্যই কাজে লাগাবেন। অলরেডি আপনাদের সারা এখানে ব্যাপক আকারে এসেছে, আমি একটু পরে জানাচ্ছি একটু। তো যেটা করতে হবে সেটা আমি আরেকবার আপনাদেরকে বলে দিই, সেটা হলো 01767 আমাদের এটা বিকাশ এবং নগদ পার্সোনাল নাম্বার। এই নাম্বারে আপনি সেন্ড মানি করবেন। সেন্ড মানি করে পেমেন্ট ডান লিখুন, কমেন্টে পেমেন্ট ডান লিখুন। পেমেন্ট ডান না লিখলে কিন্তু আমি এখন সিক্রেট গ্রুপে অ্যাড করে দিতে পারবো না, সেজন্য কমেন্টে পেমেন্ট ডান লিখবেন। এবং কমেন্টে পেমেন্ট ডান লেখার সাথে সাথে আমি ইনশাল্লাহ আপনাদেরকে সিক্রেট গ্রুপে কিভাবে দ্রুত অ্যাড করা যায় সে ব্যবস্থা করছি। সো আমাদের এখানে কিন্তু বেশ বেশ কিছু মানুষ আমাদেরকে অলরেডি টাকা পাঠিয়েছেন। আমি যদি এখান থেকে পড়া শুরু করে দিই তাহলে হচ্ছে অলরেডি আমাদেরকে 99 থেকে টাকা পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ, 41 থেকে টাকা পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ, 47 থেকে টাকা পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ, টাকা পাঠিয়েছেন 45 থেকে, টাকা পাঠিয়েছেন 86 থেকে, টাকা পাঠিয়েছেন 60 থেকে, টাকা পাঠিয়েছেন 26 থেকে, টাকা পাঠিয়েছে হচ্ছে 49 থেকে, টাকা পাঠিয়েছে 90 থেকে, টাকা পাঠিয়েছে 74 থেকে, টাকা পাঠিয়েছে হলো 71 থেকে, তারপর হচ্ছে 64 থেকে, টাকা পাঠিয়েছে 15 থেকে। আপনারা যারা টাকা পাঠিয়েছেন তারা একটু মিলিয়ে নেবেন যে আমি যেভাবে বললাম সেটা ঠিক আছে কিনা, আর অবশ্যই পেমেন্ট নাম লিখে দেবেন। আর পেমেন্ট নাম লিখে দেওয়ার সাথে সাথে আমি আপনাকে সিক্রেট গ্রুপে ইনশাল্লাহ অ্যাড করে দেবো। আরেকটা বিষয় হচ্ছে যে যদি 1399 টাকা আপনাকে আমরা অফারটা দিই, সাইদুল স্যার যে অফারটা দিয়ে গেছে এটা আসলে আমাদের কল্পনাতেও ছিল না। আমরা একটা সেমিনার নেব, সেই সেমিনার নিয়ে অবশ্যই তো আমরা আলোচনা করেছি যে আমাদের হচ্ছে তাদেরকে কি কি ইনফরমেশন জানাবো, কিন্তু একবারের জন্য স্যার আমাকে বলে নাই যে স্যার এত বড় একটা অফার দিয়ে দেবে। শুধুমাত্র আপনারা ভর্তি হতে চান, আপনারা সময় দিতে চান, আপনারা সময় দিয়ে আমাদের সাথে থেকে নিজে সফল হতে চান, এই জায়গাটা যখন এতবার বলেছিলেন তখন কিন্তু স্যার আপনাদেরকে এই অফারটা দিয়েছিল। আর যদি 1399 টাকায় আপনার এই ভর্তিটা নিয়ে নেয়, আপনি একটু খেয়াল করে দেখেন, আমি আবারও বলছি আর একটু খেয়াল করে দেখেন, আবারও বলছি একবার খেয়াল করে দেখেন, আপনাকে কিন্তু 1200 টাকা সমমূল্যের হাইলাইটস দেবে। এই যে 1200 টাকা সমমূল্যের যে হাইলাইটস দেবে, একটা হাইলাইটস পার্সেল একটা পাঠাতেও তো খরচ আছে, সেই খরচটাও নিচ্ছে না আপনাকে ওভারঅল। তাহলে এই যে 1399 টাকা যে আপনি ভর্তি হচ্ছেন, এখান থেকে আমাদের জন্য কি থাকলো? সবসময় ইনকাম করতে নেই, কিছু কিছু সময় মানুষদের সেবায় নিজেকে নিয়োজিত করতে হয়, যার প্রমাণটা হচ্ছে এই সেমিনার, যেখান থেকে কিনা এত কম টাকায় আপনাকে ভর্তির সুযোগ করে দিচ্ছে। এই যে 1399 টাকা, আপনি আর 1200 টাকা দিয়ে যদি ভর্তি হন, তর্কের খাতিরে ধরেই নিলাম যে 1200 টাকার ভিতরেই আমরা আপনাকে হাইলাইটসগুলো পাঠাচ্ছি, আপনার বাড়ির কাছে আমরা হাইলাইটসগুলো পাঠাচ্ছি কুরিয়ার করে, তাহলে আর টাকা থাকলো কত? 200। এই 200 দিয়ে আপনি কি করবেন? এই 200 দিয়ে কি পাচ্ছেন? কোর্সের মূল্য ধরে নিলাম যে 200 টাকা, যদিও 1399 টাকা নিলে এটা সম্ভব হয়ে উঠবে না, এটা সম্ভব হয়ে উঠবে না, কারণ আমরা যে হাইলাইটসগুলো দেব এইটা প্রায় আপনার 600 থেকে 650 পেজের হতে পারে, মানে 4টা বই মিলে আর কি। এই এতগুলো পেজের বই আমরা যেটা পাঠাচ্ছি, এটা তো একটা রাইটার লিখছে না, আমার বই তো আমি লিখছি না যে আমি শুধুমাত্র ইচ্ছে হলো বসলাম আমি লিখলাম, 1 বছর ধরে একটা বই লিখছি, এমন তো না। আমরা গবেষকদের কাছ থেকে এটা লিখে নিয়েছি। আমাদের এখানে রিসার্চ টিম আছে, তারা প্রতিনিয়ত আমাদের এখানে গবেষণা করে কোন টপিকগুলো থেকে কোন কোন চ্যাপ্টারগুলো আমরা রাখবো সেটা আমরা গবেষণা করে বের করেছি। তাহলে গবেষণা করে বের করতে গিয়ে তো আমাদের টিচারদের সম্মানিত রাখতে হয়েছে, তাই না? তো এই সম্মানিত রাখতে গিয়ে আমাদের যে বইয়ের মূল্য 1200 টাকা, এটা নিট অ্যান্ড ক্লিন 1200 টাকারই বই আমরা আপনাকে দিচ্ছি। এটা বাংলাদেশের আর কোথাও পাবেন না আপনি। এই যে বই আমরা দিচ্ছি, এই বইটা আমরা আপনার
কুরিয়ার করে পাঠিয়ে দিচ্ছি, তাহলে আর থাকলো মাত্র 1399 টাকা। এই 1399 টাকা মানে আপনি মাত্র 199 টাকা, 199 টাকায় কোর্স করছেন, 199 টাকায় মাত্র কোর্স করছেন। 199 টাকায় কি কি পাচ্ছেন? 100+ ক্লাস পাচ্ছেন, যতগুলো ক্লাস করবেন ততগুলো ক্লাস টেস্ট পাবেন। আপনার এখানে থাকবে উইকলি ইভ্যালুয়েশন টেস্ট, মান্থলি ইভ্যালুয়েশন টেস্ট থাকবে, আপনার মডেল টেস্ট থাকবে। এই এত কিছু মিলিয়ে আপনি 120টার মতন প্রায় পরীক্ষা পাবেন, আর 100+ ক্লাস পাচ্ছেন। আর সব কিছু মিলিয়ে মাত্র আপনি 199 টাকায় কোর্সটা করছেন। তার মানে কি, একটা পরীক্ষার দাম যদি আমি 1 টাকা ধরি, একটা ক্লাসের দাম যদি আমি 1 টাকা ধরি, তারপরও আপনি তার থেকেও বেশি কিছু পাচ্ছেন। আপনি একটা ক্লাস এখানে মূল্য যদি করেন, একটা ক্লাস যদি দেখেন, তাহলে মনে হবে যে আপনি 1000 টাকার ক্লাস করেছেন। একটা ক্লাসেই আপনার সমস্ত কিছু চুকে যাবে, কিন্তু আপনি পাচ্ছেন 199 টাকায় 100+ ক্লাস, 120+ পরীক্ষা এবং আমাদের 1200 টাকা সমমূল্যের হাইলাইটস, এগুলো সব কিছু কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। যাক, আমি অনেকগুলো কথা বলেছি, আপনি বুঝতে পারলে খুবই ভালো, না বুঝতে পারলে আরও ভালো। ইনশাল্লাহ বুঝবেন যখন আপনার ভিতরে তাড়না তৈরি হবে। ইনশাল্লাহ আপনারা যেভাবে আমাদেরকে কমেন্ট করেছেন, তাতে আমার মনে হয়েছে যে আপনার ভিতর তাড়না আছে। আমি আবারও একটু পড়া শুরু করব। অনেকগুলো টাকা আবারও চলে আসছে, কই পর্যন্ত পড়েছি? আচ্ছা, এখান থেকে যদি বলি, 59 থেকে এসেছে, 55 থেকে এসেছে, 20 থেকে এসেছে, 75 থেকে এসেছে, 57 থেকে এসেছে, তারপর 15 থেকে এসেছে, 86 থেকে এসেছে, তারপর হচ্ছে 06 থেকে এসেছে, 26 থেকে এসেছে, 20 থেকে এসেছে, আলহামদুলিল্লাহ। লাস্ট ওয়ান হচ্ছে 71 থেকে এসেছে। আপনারা টাকা পাঠাবেন 01767265758, অনলি 1399 টাকা। 1399 টাকা পাঠিয়ে আপনারা পেমেন্ট ডান লিখুন কমেন্ট বক্সে। পেমেন্ট ডান লেখার সাথে সাথে ইনশাল্লাহ আমি আপনাদেরকে গ্রুপে যুক্ত করে দেবো। টাকা কিন্তু অনেকে পাঠাচ্ছেন, পেমেন্ট ডান কিন্তু লিখতেছেন না। এখানে অলসতা করিয়েন না, হয়তোবা টাকা পাঠাতে গিয়ে আপনারা লাইভ থেকে বের হইতে হয়েছে, এটাও একটা ঘটনা ঘটতে পারে। আপনারা যারা টাকা পাঠিয়েছেন, যাদেরকে আমি বললাম, তারা একটু মিলিয়ে নিয়ে তারপর হচ্ছে আমাদেরকে পেমেন্ট ডান লিখবেন কমেন্ট বক্সে। কমেন্ট বক্সে পেমেন্ট ডান না লিখলে কিন্তু আমি আপনাদেরকে অ্যাড করে দিতে পারবো না এই মুহূর্তে। জি, 199 টাকায়, মাত্র 199 টাকা। এটা 1399 না, যেহেতু 1399 টাকা আপনি কোর্সের ফি দিচ্ছেন, সেখানে প্রায় 1200 টাকা সমমূল্যে হাইলাইটসে পাচ্ছেন। তার মানে থাকলো 199 টাকা। 199 টাকায় আপনি এত বড় একটা কোর্স পাচ্ছেন। এই কোর্সের কিন্তু আপনার ক্লাসগুলো আজীবনের জন্য রিপোর্ট থাকবে, আজীবন। আপনি উল্টে পাল্টে যেখানে খুশি, সেখানে ট্রেনে, বাসে, ট্রামে, নৌকায়, আপনার যেখানে ইচ্ছা সেখানে বসে বসে আপনি ক্লাসগুলো দেখতে পারবেন। এমনকি আপনি যদি বিদেশ যান, বিদেশ থেকেও দেখতে পারবেন। আমাদের নিজস্ব সার্ভারে আপনার ক্লাসগুলো পাবেন। প্রতিটি ক্লাসের এক্সাম নেওয়া হবে, যেটা বলেছিলাম আপনাকে 4টা বিষয়ের হাইলাইটস তো আমরা দেবই, এবং ক্লাসগুলো যেটা হবে আমাদের একদম, আপনি আমাদের টিচার প্যানেল, যদি আপনি আমাদের এখানে ভর্তি হন, একটা বিষয় নিয়ে খুব প্রাউডলি গর্ব করা যায়, সেটা হচ্ছে আমাদের টিচার প্যানেল। এই টিচার প্যানেলে যদি আপনি একবার ক্লাস দেখেন, আপনি বাংলাদেশের আর কারোর সাথে মিলাতে পারবেন না। কারণ আমাদের টিচার প্যানেলে চুজ করার যে সিস্টেমটা, এটা বাংলাদেশের অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে কখনোই মেলে না। আমরা অন্য লেভেলের, মানে আমরা পরীক্ষা সিস্টেমের টাইপ দিয়ে আমরা টিচার এখানে চুজ করে থাকি। স্যার 10 মিনিট টাইম দিয়েছিল, আমি আর আপনাদেরকে টাইম দেব 3 মিনিট। 3 মিনিট টাইম দেবো। এই 3 মিনিটে যদি আপনারা টাকা পাঠান, মাত্র 1399 টাকা পাঠাবেন। আর 3 মিনিট পরে যদি আপনারা টাকা পাঠান, তাহলে এই যে 3500 টাকা, এই 3500 টাকা আমাদের হচ্ছে ফিক্সড। এইটা লাইভে যখন ওঠে, স্যার বিশেষ কোনো কারণে যদি কখনো মনে হয়, তাহলে আপনাদেরকে 1750 টাকা দেয়। সেই জায়গায় আপনাদেরকে এক সেট বই দিয়ে, আবার অনেকগুলো টাকা এসেছে, আমি একটু পরে পড়ছি, অনেকগুলো বই দিয়ে আপনাদেরকে মাত্র দিচ্ছে হচ্ছে 1399 টাকায়। যে 1399 টাকায় কোর্সটায় হচ্ছে আপনাদেরকে এখানে দেবে 1200 টাকা সমমূল্যের 4টা বই, যেটা আমরা কুরিয়ার করে পাঠিয়ে দেবো। আর এই 1200 টাকা মূল্যের সমমূল্যের 4টা হাইলাইট দেওয়ার পর আপনার এই কোর্সের মূল্য পড়ে মাত্র 199 টাকায়।
আপনি আজকের জন্য এত সুবর্ণ সুযোগ ইনশাল্লাহ হাতছাড়া করবেন না। আপনি আপনার নিজেকে যদি ভালোবেসে থাকেন, নিজের কেরিয়ারকে যদি ভালোবেসে থাকেন, সারা জীবন পড়াশোনা করেছেন, পড়াশোনা করার আলটিমেট ফল যদি আপনার ভালো না হয়, তাহলে এই পড়াশোনা আসলে বৃথা। এই পড়াশোনা দিয়ে কোনো কাজেই আসবে না। সো এই পড়াশোনা যদি আপনার মনে হয় যে আপনার কাজে লাগানো উচিত, তাহলে আপনাকে একটা পরিপূর্ণ কৌশলী হয়ে পড়াশোনা করতে হবে। চাকরির বাজারে এমন হয় যে মাত্র 200টা সিট আছে, 2 লক্ষ মানুষ পরীক্ষা দিয়েছে। এমনও তো প্রতিযোগিতা চলছে, তাই না? চাকরির বাজারটা তো এমনই। তো কোন 200 জন এখানে পাশ করছে? পাশ করছে তারাই যারা কিনা পরিকল্পিত পড়াশোনা করে। এখন আর আগের সিস্টেম নেই যে অমুক মানে এখানে তো ঢাকা ইউনিভার্সিটি থেকে কিংবা জগন্নাথ কিংবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকেই তো এখানে প্রায় 5-7 হাজার পরীক্ষা দেবে, আমি তো ওখানে চান্স পাবো না। কাজ হবে না। কারণ যারা নিজেকে মাঝে মাঝে ওভার এক্সপার্ট মনে করে, তারা কিন্তু বেশি ফেইলিওর হয়। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পরিকল্পিত একটা সিলেবাস নিয়ে পড়াশোনা করতে হবে। অনেকে যারা ভালো ভালো জায়গা থেকে পড়াশোনা করেছে, 10-20তম গ্রেডের লিখিত কিংবা প্রিলি এবং লিখিতর যে সিলেবাসটা কি, এটাই তো বোঝে না। আমরা অনেক ঘেটে ঘুরে দেখেছি, বোঝে না আসলে। সো এইটা যেহেতু আমাদের একটা টিম, আমরা এটা নিয়ে গবেষণা করেছি, আসলে 10-20তম গ্রেডটাকে আলাদা করে গবেষণা করেছি, তখন আপনার জন্য আমরা ডেফিনেটলি এটা হচ্ছে একেবারে কনফিডেন্টলি বলতে পারি যে আপনি আমাদের এখানে ভর্তি হলে আমরা যে বিস্তারিত গবেষণা করেছি, এই গবেষণালব্ধ যে জ্ঞানটা আছে, এটা দিয়েই বলতে পারি যে আপনি একটা এক্সাক্ট সিলেবাসের আমাদের এখান থেকে ওভারভিউ পাবেন। এই সিলেবাসটা আপনি সম্পর্কে জানতে পারবেন। এই সিলেবাসটা সম্পর্কে যখন আপনি জানতে পারবেন, তখন আপনার কাছে পড়াশোনা মনে হবে ডাল ভাত, দুধ ভাত, পানি, এটাই মনে হবে। সো আবারও বলছি, 1399 টাকায় মাত্র আপনি পাচ্ছেন এত বড় সুবর্ণ একটা সুযোগ। 3500 টাকার, এই যে 3500 টাকার কোর্স মাত্র 1399 টাকায় পাচ্ছেন। এই 1399 টাকায় ভর্তি হলে আপনি 1200 টাকা সমমূল্যের হাইলাইটস পাচ্ছেন। কোর্সের দাম থাকে আর মাত্র 199 টাকা। এই 199 টাকায় আপনি 100-র উপরে ক্লাস পাচ্ছেন, 100 ক্লাস পাচ্ছেন, 120-এর মতন আপনি পরীক্ষা পাচ্ছেন এবং ক্লাসগুলো আজীবনের জন্য রেকর্ড পাচ্ছেন। আর 10 থেকে 20তম গ্রেড এমন না যে আমি যদি আপনাকে 19তম শিক্ষক নিবন্ধনে ভর্তি করাই, তাহলে 19তম শিক্ষক নিবন্ধনটা বের হয়ে গেল, তাহলে আপনার এই ক্লাস দিয়ে ধরে নিলাম আর কোনো কাজ হবে না, ধরে নিলাম, তর্কের খাতিরে ধরে নিলাম। কিন্তু 10 থেকে 20তম গ্রেডে যদি আপনি একবার রেকর্ড ভর্তি হয়ে ক্লাসগুলো পান, এবং যেহেতু আমরা বলেছি আজীবনের জন্য রেকর্ড থাকবে, আপনাকে বারংবার আর ক্লাস করার প্রয়োজন নেই। আপনি একবার সিলেবাসটা শেষ করবেন, 4-5 মাস যারা আমাদেরকে কথা দিয়েছিলেন, এই 4-5 মাস আপনি আমাদের সাথে থেকে যখন কোর্সটা শেষ করবেন, তখন ধরে নিলাম আপনার আজ থেকে 1.5 বছর পর একটা পরীক্ষা আছে, আপনি এই ক্লাসগুলো কিন্তু রিপিট করতে পারবেন আবার। যদি কোনো ঘাটতি থেকে থাকে, কোনো টপিকে আপনি ঠিকমতো বুঝতে পারেনি, এটা কিন্তু রিপিট আপনি পেয়ে যাবেন। সময় আর 2 মিনিট। এই 2 মিনিটে যারা ভর্তি হবেন তাদেরকে হচ্ছে 1399 টাকা 01767265758 এই নাম্বারে পাঠিয়ে দেবেন। এই নাম্বারে পাঠিয়ে দিয়ে আপনারা এই নাম্বারেই আমাদের হোয়াটসঅ্যাপ আছে, সেখানে স্ক্রিনশট দিবেন। জি, আমি লাইভটা একদম শেষ করে দেব। যারা আছেন, যে নাম্বারটা দিচ্ছেন টাকা পাঠাতে বলতেছেন, এটা কি নগদ? হ্যাঁ, এটা নগদ এবং বিকাশ পার্সোনাল নাম্বার। হাফেজ মোহাম্মদ ইমদাদ আলী ভাই, এটা হচ্ছে নগদ এবং বিকাশ পার্সোনাল নাম্বার 01767265758। প্লিজ আমার কথার উত্তর দিন। জি, এটা বিকাশ এবং নগদ পার্সোনাল নাম্বার। আপনি এই নাম্বারে টাকা পাঠাবেন। আমি লাইভটা কিন্তু কেটে দিলাম 1399 টাকা। ইম্পসিবল, এটা কিন্তু সম্ভব হবে না। কারণ আমি নিজেও জানি না সাইদুল স্যার এত বড় একটা অফার দিবেন। আসতে আপনারা একটু সাড়া দিয়েছেন, বলেছেন, সেজন্য মাঝে মাঝে ক্লাসের মধ্যে কমেন্ট করবেন। কমেন্ট করে আপনার খারাপ লাগা ভালো লাগা সবই জানাবেন। আপনি যদি না বলেন, তাহলে আপনার ইনার ভয়েস আসলে কি বলছে এটা কিন্তু আমরা বুঝতে পারবো না। আপনার ইনার ভয়েস সবসময় সত্য কথা বলে, মানে অন্তরের কথা, এটা কিন্তু সবসময় সত্য কথা বলে। সেই জন্য অন্তরের কথাগুলো বলতে হবে।
বললে আমরা না বুঝতে পারবো যে আপনার অবস্থা কি। এই যে আপনারা অনেকেই কমেন্টগুলো চেক করে দেখেন, আপনারা যারা দেখছেন অনেকেই বলছিলেন যে আমি 4-5 মাস সময় দেব, আমি থাকবো আপনার সাথে। এই কথাগুলো যখন বলছেন তখন কিন্তু আমরা পারিনি যে আপনাকে আর হচ্ছে এই অফারটা না দিয়ে দিই, না সাইদুল স্যার পারেনি আর কি, দিয়েছে। হাফেজ মোহাম্মদ আমদাদ আলী ভাই, এটা আমাদের বিকাশ এবং নগদ পার্সোনাল নাম্বার, এই নাম্বারে সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করে আপনি আমাদের এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, আপনি শুধু স্ক্রিনশটটা দিন, দিয়ে বলবেন আমি লাইভ দেখে ভর্তি হয়েছি, তাহলে আপনি 1399 টাকায় ভর্তি হবেন। আমি আরেকবার বলে শেষ করে দিচ্ছি, 3500 টাকা আমাদের কোর্সের ফি। 3500 টাকায় কোর্সের ফিটা আমাদের লাইভের জন্য থাকে 1750, আজকের জন্য এটা ক্রস। যেহেতু 1350 টাকা দিয়েছি, 1350 টাকা ভর্তি হলে আপনি 1200 টাকা সমমূল্যের 4টা হাইলাইটস পাবেন, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, 4টা আলাদা আলাদা বই পাবেন, যেটা কিনা কুরিয়ার করে আমরা আপনার ঠিকানা পাঠিয়ে দেব। এই বইগুলো হচ্ছে আমি বলেছিলাম 650, ধরে নিলাম 600-700 ভিতরে এরকম পেজ সংখ্যা হতে পারে, বা 5.5 থেকে 6.5 এরকম পেজের সংখ্যা হতে পারে। এই বইগুলো পাঠিয়ে দেবো। দেখেন এই 1399 টাকা থেকে যদি এটা মাইনাস করেন, মাত্র 199 টাকা কোর্সের ফি থাকে। আপনি মানে খুব ভালোভাবে ভাবতে পারেন আসলে এই 1399 টাকায় 100+ ক্লাস, 100-র মতো ক্লাস, 120-এর মতো হচ্ছে পরীক্ষা, লেখার জায়গায় নেই, তাই না? আচ্ছা সমস্যা নেই, এই যে 100-র মতো ক্লাস, 120-এর মতো পরীক্ষা, তারপর হচ্ছে আপনাকে 1200 টাকা সমমূল্যের 4টা বই, এটা দেওয়ার পর আসলেই কি আরো কিছু বলার থাকে আমাদের ব্যাপারে? থাকে না। সেজন্য লাইভ চলাকালীন আপনি পাঠিয়ে দিতে পারেন, আমি লাইভটা শেষ করে দেব। আর হচ্ছে ওমা এই স্লাইডও রেখেছিলাম। আচ্ছা, যারা লাইভে ভর্তি হতে পারেননি, আমাদের হটলাইন নাম্বার, এই হটলাইন নাম্বারে কল দেবেন। একটা লাইভ তো মানুষের কাছে পৌঁছতে গেলেও মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময়ের মতো লাগে। আমি আজকে বাজে হলো 4:32, আপনারা 5:32-এর মধ্যে যদি কেউ ভর্তি হন, এই নাম্বারগুলোতে ফোন দিবেন, ফোন দিয়ে আপনারা আমাদের সাথে কথা বলবেন। আপনাদের যদি কোনো আর্থিক প্রবলেম থেকে থাকে, অফারটা তো লাইভের জন্যই ছিল, যদি কোনো আর্থিক প্রবলেম থেকে থাকে, শুধুমাত্র আর্থিক প্রবলেমের কারণে আমাদের এখানে, আমার এত কঠিন না যে আপনাদেরকে শুধুমাত্র আপনার আর্থিক প্রবলেম আছে আপনি আমাদেরকে জানিয়েছেন, আমরা আপনাদের জন্য একটুও ভাবিনি, এরকম ঘটনা আমাদের এখানে ঘটে না। সো আপনি যদি আর্থিক প্রবলেম থেকে থাকে তাহলে এই নাম্বারগুলোতে কল করবেন। আমি একটু সরে যাচ্ছি, এই নাম্বারগুলোতে কল করে আপনারা কথা বলবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তো আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবার সফলতা কামনা করছি করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।